2 দিন আপনার কালকে রিলিজ হওয়ার কথা আমাদের, পুরা সুস্থ আর কি বেবি পুরা। আমি রাত্রেও আইসা কুলে নিলাম, পরে 3টার দিকে আসলাম, ওই সময় কান্না করতেছিল অনেক আর কি, ভিতরে ওয়ার্ডে কান্না করতেছে। পরে আমার বোনও আর কি অসুস্থ, মানে একটু সমস্যা হচ্ছে। পরে আমি নাচ ডাক দিলাম, মানে ভিতরে কেউ নাই, পাই না। পরে হে আমার সাথে উল্টা রিয়েক্ট করতেছে, তুমি না জানাই ভিতরে আসলা কেন? পরে আমি বললাম আমাদের বেবিটা কান্না করতেছে, আমার বোনেরও অনেক অসুবিধা হতেছে, আপনি একটু দেখেন। পরে হে উল্টা রিয়েক্ট করলো, মানে কিছু বলতেছে না। তারপরে আর কি গেছে, যাওয়ার পর আমার বোনে ট্রিটমেন্ট করছে। বাচ্চা যে কান্নাছে এর কিছু বলেই নাই, মানে কি জন্য কান্দে বা কি জন্য একটা কিছু বলে নাই। তারপরে আইসা বলে আমি আবার মসজিদে যাই শুয়ে রয়েছি, মানে মসজিদে বসে রয়েছি যাইয়া। পরে 5টার দিকে আবার মায় ফোন দিছে, কই বাচ্চা তো এই যে 3টা থেকে কান্দাছে, এখন একটু অফ হয়েছে। পরে শুনে আমার একটু ভালো লাগলো, আমি কই যাক এতক্ষণ কান্দলো। পরে আধা ঘন্টা পরে আবার ফোন দিয়ে বলতেছে কি ওই বাচ্চারে উপরে নিয়ে তুই অবস্থা খারাপ। পরে আমি দৌড়ে আসার সাথে সাথে উপরে নিয়ে গেছি, সর্বফার্স্টে আমি ওকে নিয়ে গেছি। নেওয়ার পরে ভিতরে নিলাম, নেওয়ার পরে সেটা আমাকে বাই করে দিল, বললো বাইরে থাকো আমরা দেখতেছি। পরে কিছুক্ষণ পরে আর কি মৃত্যু ঘোষণা করলো। তারপর ওয়ার্ডে যতগুলো বেবি ছিল সবটি নিয়ে গেছে, এক এক করে মৃত্যু ঘোষণা করছে। পরে আমাদের বেবি আমি নিয়ে আসছি, এরা রাখতে চাইছে। পরে আমি নিয়ে আসছি, আমি বলছি আমাদের বেবি আমি নিয়ে যাবো বাসা। পরে আমি নিয়ে আইসা বলছি, কিন্তু বাকি বেবিগুলো ওখানে রয়েছে। 11টা বাচ্চা ওই ওয়ার্ডটার ভিতরে ছিল আপনার, 11টা বাচ্চায় মারা গেছে, 2টা বাচ্চা লাইফ সাপোর্ট এখনো। আমরা শুনছিলাম যে একেবারে নবজাতক তারা সুস্থ অবস্থায় ছিলেন এখানে। 2 দিন আগে তারা মানে এই শিশুটি 2 দিন আগে ভূমিষ্ঠ হয়েছেন এবং আজকে তাদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। আগামীকাল ঈদ, সেটি মাথায় রেখে তাদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ভোরবেলায় কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনায় শিশুটি প্রাণ হারিয়েছে। আসলে আমি আসছি আজকে রিলিজ নিব সকালবেলা, এই জন্য রাত্রে চলে আসছি। এসে দেখি যে একে একে সব বমি করতেছে। কি প্রবলেম? ওরা আমি বলছি আমাকে বেবিকে নিয়ে আসো, আমাকে তো আমাদের ভিতরে ঢুকতে দেয় নাই। পরে আমি উপরে নিয়ে গেছি, ওইখানে কর্তব্যরত ডক্টর আছে, এখানে নাই, নার্সরা কিছুই বলতে পারে না। পরে আমি ওইখানে নেওয়ার পর উনি বলছে 1 ঘন্টার মতো অবজারভেশন করে বলছে ওকে ঠিক আছে, 1-1.5 ঘন্টার মতো। পরে আমি ওনাকে নিয়ে আসছি, আবার নিয়ে এসে আবার এই ওয়ার্ডে ভর্তি করাইছি, আবার ওয়ার্ডে রাখিয়ে দিলাম ওর আম্মার কাছে। ওয়ার্ডে যে প্রবলেম এটা তো আমরা জানি না। আবার কিছুক্ষণ পরে দেখতেছি একেবারে সব মারা যেতেছে। আমি আবার আমার ববি সেম একই অবস্থা, নিশে নিতে পারতেছে না ওইখানে। তারপর দ্রুত নিয়ে এলাম, নিয়ে আসার পর আমি আবার ডক্টরের কাছে নিয়ে গেলাম প্রায় 1 ঘন্টা পরে ডক্টর পরে চিকিৎসক কাজে মারা গেছে। ওনাদের প্রবলেম হয়েছে ওইখানে এসি বন্ধ করে দিছে, অক্সিজেন সিস্টেম বন্ধ করে দেওয়াতে আমাদের প্রত্যেকটা বাচ্চায় প্রায় এই পর্যন্ত 11 জনের মতো মারা গেছে। এই মাত্র আবার আইসিইউতে একজন আছে, ওনাকে দেখাচ্ছেন ওর গার্ডিয়ানকে, তার মানে উনিও হয়তো বা নাই। এটা তাদের গাফলতির কারণে এটা হয়েছে। এটা আমার মানে সুষ্ঠু বিচার চাই। এটা ওনাদের অক্সিজেন ওনারা বলছে যে এটা আমাদের টেকনিক্যালি প্রবলেম হতে পারে, এবং ওনাদের কর্তব্যরত ডক্টর কিন্তু একবার সুযোগ ছিল। আমি যখন আমার মেয়েকে ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি, তখন যদি আমাদেরকে সবাই বের করে দিত যে আপনারা অন্য কোথাও যান, এখানে প্রবলেম হয়েছে, তাইলে কিন্তু সবাই বেঁচে যায়। কিন্তু তারা এটা না করে সবাইকে রেখে দিছে ওইখানে, সবাই সবার অবস্থান থেকে রাখছে, কিন্তু মারা গেছে তো আস্তে আস্তে একের পর এক।